যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির নীরব শক্তি হিসেবে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন। প্রযুক্তি, চিকিৎসা, ব্যবসা, শিক্ষা ও আর্থিক খাতে প্রতিষ্ঠিত এই প্রবাসীরা শুধু রেমিটেন্স পাঠান না, তারা দেশের জন্য জ্ঞান, দক্ষতা ও আন্তর্জাতিক সংযোগও বয়ে আনেন। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর নিজ নিজ জায়গা থেকে প্রত্যাশার কথা তুলে ধরেছেন প্রবাসীরা। যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রে বসবাস কয়েক লাখ বাংলাদেশির, যারা রেমিটেন্স, বিনিয়োগ এবং প্রযুক্তি খাতে দেশের অর্থনীতিতে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। পোস্টাল ব্যালট ভোটের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনেও প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই প্রবাসীরা। নতুন সরকারের কাছে প্রবাসীদের প্রত্যাশাও অনেক বেশি। আশা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করবে নতুন সরকার, যেখানে থাকবে না আমলাতান্ত্রিক জটিলতা আর দুর্নীতি। প্রত্যাশা দেশব্যাপী প্রতিষ্ঠিত হবে অর্থনীতি, সুশাসন, মানবাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ। আমার অনুরোধ, সরকারি দল এবং বিরোধী দল, আপনারা সবকিছু ভুলে দেশকে সামনে নতুনভাবে তৈরি করবেন। আমরা প্রবাসীরা আপনাদের সহযোগিতার জন্য সর্বদাই প্রস্তুত। বর্তমান সরকারের কাছে আমাদের একটা প্রত্যাশা থাকবে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার জন্য এবং আমলাতান্ত্রিক ও দুর্নীতির জটিলতা যেটা না হয় সেদিকে খেয়াল রাখার জন্য যে দাবি জানাচ্ছি। বিমানবন্দরে হয়রানির অবসান হবে বলে আশা প্রবাসীদের। সেই সাথে চাওয়া রেমিটেন্স যোদ্ধাদের সম্পদের সুরক্ষা নিশ্চিত করবে সরকার। এয়ারপোর্টে যে হয়রানি এসছে এটা বন্ধ হোক, আমাদের যাদের সহায় সম্পত্তি আছে এটা যাতে সঠিকভাবে থাকে এবং কেউ যাতে দখল না করে এগুলা যাতে বাস্তবায়ন করা হয় সুন্দরভাবে, এইটাই চাই। আমরা আশা করছি জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফার ভিত্তিতে তিনি সুন্দর করে আগামীর রাষ্ট্র গঠন করবেন। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ থাকলেও দ্বৈত নাগরিকত্ব থাকায় অনেক প্রবাসী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাননি। তাই সংস্কারের মাধ্যমে বিষয়টি সমাধান করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ কমিউনিটির নেতারা। শুধু ভোট দেওয়া নয়, প্রবাসীরা দ্বৈত নাগরিক হলেও দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বে আপনি যদি ভোট দিতে পারেন তাহলে আপনি কেন নির্বাচন করতে পারবেন না? এটা ওনারা চিন্তা ভাবনা করে এটাকেও সংস্কার করতে হবে, এটাকেও আনতে হবে। আমরা সেই অধিকারটাও চাই। দেশের ভেতরে সুশাসন প্রতিষ্ঠা এবং প্রবাসীদের আস্থা অর্জন, এই দুই লক্ষ্য পূরণ করতে পারলে নতুন সরকার একটি ইতিবাচক ও স্থিতিশীল অধ্যায়ের সূচনা করতে পারবে বলে মনে করছেন প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে।